ছোট্ট বিচ, কিন্তু এই ছোট্ট বিচে অসংখ্য মানুষ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? থাইল্যান্ডের ব্যাংকক পাতায়া নানা কারণ পর্যটকদের কাছে আকর্ষণীয়। বিস্তীর্ণ জলরাশি, কোরাল সি বিচ এবং অন্যান্য। স্বয়ংক্রিয় এসকেলেটরে আমি এবং আমার দুই ছেলে দ্রুত ইমিগ্রেশন পার হলাম। গাইড আসার পর আমাদের ভ্রমণ শুরু হলো। বাসে বসে নাকি ওয়াশরুম করা যায়। গাইড এসে পুরো ইংরেজিতে বলতে লাগলো ক্লান্ত হতে হবে। এখানে আমাদের মতো করে লেগুনাতেও দাঁড়িয়ে যাত্রী যায়, দেখে ভালোই লাগলো। তারপর হোটেলে চেক আউট শেষে বেরিয়ে পড়লাম বাচ্চা কাচ্চা নিয়ে ওয়াকিং স্ট্রিটে। এপাশ ওপাশে ভিনদেশি গার্লরা শর্ট ড্রেসে দাঁড়িয়ে আছে। খুঁজতে খুঁজতে ডলার ভাঙানোর দোকানে থাই বাত কিনলাম। রাতের বারগুলো অনেকটাই উন্মুক্ত, যেখানে ইউরোপ, আমেরিকান অথবা এশিয়ানদের অনেকেই গানের তালে তালে পান করছেন। পরের দিন খুব সকালেই আমরা বেরিয়ে পড়লাম পাতায়ার পানির রাজ্যে। বড় একটা ক্রুজ রিজার্ভ করা হলো, অনেকটা আমাদের লঞ্চগুলোর মতো দেখতে। বিস্তীর্ণ নীল জলরাশি। আমাদের ক্রুজ চলল খুব দ্রুত, স্পিড বোটের মতো গতিতে এগিয়ে চলছে। পাশে অনেকগুলো নৌযান ও স্পিড বোট। এরই মধ্যে স্পিড বোটে করে প্যারাগ্লাইডিং শুরু হলো। আকাশে ডানা মেলে ওড়া, একটি বোট টেনে নিয়ে যায় আর বাতাসে ভাসতে থাকবেন আপনি। এভাবে আমাদের সহকর্মীদের অনেকেই এই অভিজ্ঞতা নিলেন। এবার কোরাল আইল্যান্ড, এখানে শুটিং স্পট। শুটিংয়ের জন্য অনেক বোট, স্পিড বোট সহ অনেক কিছুই রয়েছে। এছাড়া নির্ধারিত এলাকায় ঘোরার জন্য অনেক যান রয়েছে। আমাদের কিছু ছবি তোলার পর সি বিচে নামার পালা। পরিকল্পনা করে বিদেশিদের এভাবে আনন্দ দেয়া গেলে অনেক রেমিটেন্স আসতে পারতো আমাদের। যাই হোক, আজ বিদায় নিলাম। পরবর্তী পর্বে জানাবো সাফারি পার্কের আমাদের দারুণ এক্সাইটিং সব ভিডিও।